গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল আমার মামাবাড়ির তৃতীয় পার্ট। তো এখানে এই যে বাসন্তী পুজোর হচ্ছিল, তো আমি খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছিলাম, সবাইকে একটু একটু করে দিচ্ছিল। আর এটা ছিল রবিবার দিন, তো এখানে আবার রবিবার হাটও বসে। তো মেলার এখানটাতে হাট বসেছিল, আর এখানটা দেখো নদীর ঘাট। তো আমার মা মাসি ওরা সবাই এখানে স্নান করতে এসেছিল। ঘাটটা দেখো খুবই সুন্দর। দিরা আমার ফোনে ছবিগুলো আমার বলে পছন্দ হয় না। না না সাইডটা কেন হয়েছে ওই সাইডটা বলে দেয় নাই। সাধু বাবারা সাধু ব্যবস্থা করেন এবং সাধু মায়েদের অনেক প্রসাদ পাবেন। তো দেখো জায়গাটা যেহেতু খুবই সুন্দর, তো আমি আমার এখানে কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম ইনস্টাগ্রামে রিল হিসাবে পোস্ট করব তার জন্য। আর এই মেলাতে যত সব সাধু সন্ন্যাসী আসে তখন সবাইকে মানে এই মেলাতেই খাওয়ানো হয়, তো তখন আবার সবাইকে ডাকছিল খাওয়ানোর জন্য। আর নর্মাল পাবলিকও খেতে পারে, বাট আমরা তো ওখানে গেছি স্নানের জন্য। আর দেখো এখানে নৌকা থেকে পারাপারও করা হয়, এই পার থেকে ওই পারে। নদী পারাপার করার জন্য দুটো ঘাট আছে আর কি আমাদের কাছাকাছি। তো আমি এই ঘাট থেকে কোনোদিন নৌকা পার হইনি মামাবাড়ি গিয়ে, মানে আমি শখের বসে একবার নৌকা পারাপার করেছিলাম, ওটা আরেকটু দূরে। আর এমনি তো এখানে চলাচল করার জন্য ছোট ব্রিজ আছেই। তো তারপরে সবার স্নান টান হয়ে গেছিলো, তো এই যে আমরা মামাবাড়ির দিকে রওনা হচ্ছিলাম, মানে মেলার থেকে বের হয়ে যাচ্ছিলাম আর কি। তারপরে এসে দেখি সব রান্নাবান্না তো আমার মা মাসিরা করে গিয়েছিল, তো খেতে বসে পড়েছিলাম। তো এখানে মাছের ডিম দিয়ে একটা ভাজা মতো করেছিল, আর করেছিল টমেটোর টক, আর এখানে রাখা ছিল স্যালাড অ্যান্ড করেছিল চিকেন। চেয়ারটা সরাই দাও না বাবা। প্রথমে মাছের ডিম দিয়ে ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, দেন নিয়ে নিয়েছিলাম টমেটোর টক, আর চিকেন নিয়েছিলাম লাস্টের দিকে। তো ওই পাশে মাসি মেশো বসেছিল, আর আমি এই পাশে আমি আর আমার মা বসেছিলাম। তারপরে খাওয়ার 1 ঘন্টা পরে আমরা একটু রেস্ট নিয়ে আমি বাড়ি যাওয়ার জন্য আমরা সবাই মিলে তৈরি হয়ে গিয়েছিলাম আবার। তো 2-3 মাস পরে আবার ওদের তো তারপরে আমরা টোটোতে উঠে পড়েছিলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। বাদ কি চিন্তা বাদ মে বুঝলা, এখনো আসুক তারপরে চিন্তা করো। হ্যাঁ ওটা এখনো পরের চিন্তা। ঘটবে কোথায় বলে ওইটাই ঘটক নিজের টাকা খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ 36 লাখ টাকার লোন আছে। এবার আমার মেয়ে আমি ভেরিফাই করবো না, তাইলে সে কি ব্যাপার কি লোন জানতে পারি আমি নিজে। আর দেখো তারপর আমরা সবাই গল্প করতে করতে ব্রিজটা ক্রস করে ফেলেছিলাম, আর এই ব্রিজের জায়গাটা আমার অসম্ভব সুন্দর লাগে। না না ওইখান থেকে এখান থেকে 20 টাকা করে দেয় স্টেশন। ছাতা ঝামেলা আছে। তো রাস্তার চারপাশে আবার বসেছিল স্লেল। তো আমার মাসি এখানে চাদর দেখছিল, আর আমার মাও এখানে বালিশের কভার ফভার এইসবই দেখছিল, আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছিলাম। তারপরে আবার এই করতে করতে একটা ট্রেন কাছাকাছি টাইমে ছিল, বাট ওটা চলে গেছিলো। দেন স্টেশনে বসে আরও কিছুক্ষণ মানে ওয়েট করেছিলাম, পুরো আধা ঘন্টা মানে স্টেশনে বসেছিলাম, কি আর বলবো। তারপর ট্রেন চলে এসেছিলো, ট্রেনে উঠে পড়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের চাকদাতে নেমে পড়েছিলাম। এখানে রাম ঠাকুরের রামপ্রভুর আর কি অনুষ্ঠান হচ্ছিল। দেন বাড়ি আসার সময় আবার নিয়ে নিয়েছিলাম চাউমিন, তো ওটাই পরে এসে খেতে বসেছিলাম। আর ওখানটায় মানে রামপ্রভুর খিচুড়ি প্রসাদ বিতরণ করা ছিল, আর আমার তো খিচুড়ি প্রসাদ দারুণ লাগে, আমার এতই আফসোস হচ্ছিল। আমরা মানে অটোতে উঠে তারপরে চলে এসেছিলাম আর কি।
আর অটো থেকেও মানে জায়গা জায়গা দেখছিলাম রামপ্রভুর অনুষ্ঠান হচ্ছিল আর প্রসাদ দিচ্ছিল, বাট আমার মানে কিছুই করা ছিল না, আমি অটো থেকে বাস দেখছিলাম। আমার এত ভালো লাগে প্রসাদ খেতে, কি আর বলবো, বাট আফসোস হচ্ছিল যে আমি মানে অটো থেকে নেমে খেতে পাচ্ছি না, এরকম আর কি। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর আরও এরকম ভিডিও ব্লগ পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।